বগুড়ার বিখ্যাত সবচেয়ে বড় ওরস মাহফিল হচ্ছে ললডুবি ওরস মাহফিল। বগুড়া জেলার যতগুলো ওরস মাহফিল হয় সবচেয়ে বড় ওরস মাহফিল হচ্ছে ললডুবি। আমি জীবনে কোনোদিন এই ললডুবি ওরস মাহফিলও যাচ্ছিল না, আজকে জীবনের প্রথম আসনু। প্রথমবার এই ওরসত আসার কারণে কোনটি কোন দিকে যাবো সেটা বুঝতে পারছিল না। আমরা প্রথমে এইদিকে মাতার চত্বরের ভিতর ঢুকেই দেখি যে আজকে সেই রকম চারিদিকে আলোক ছড়ায় সজ্জিত করে ফেলে দিয়েছে, সেই সুন্দর লাগতেছে। তে এরই মধ্যে এখন আমার সাতকার চ্যাংরা করছে যে চলো আগে মেলার থেকে ঘুরে আসি, খিদে লাগছে, মেলার থেকে কিছু খাইয়ে আসে তারপরে এদিকে ঘুরে দেখবো নি। সেই জন্যে আমরা চটপট করে মেলার ভিতর ঢুকে পড়নু। মেলার ভিতর ঢুকে তো আমার মাথা ঘুরে উঠছে, কি কথা পারে ওরস মাহফিলের মেলা বলে এত বড়, যা আমাদের বগুড়া জেলার সবচেয়ে বড় দাঁড়িয়ালের মেলাকে হার মেনে ফেলে দিবি। এত বড় একটা মেলা বসছিল, সেই মেলা আবার বলে বসছে নদীর ভিতর। আর আমার সাথে আজকে যারা যারা আসলো শাকিল, নাইম, আবদুল্লাহ, মেহেদি আর আমি, এই 5 জন মিলে আমরা এই মেলাত ঘুরবে যাচ্ছি। নাইম করছে যে আমি জীবনেও এই মেলাত যাইনি, এই ওরসত জীবনেও যাইনি, না জামু দেখবে। আমি করছি আমিও তো কোনোদিন যাইনি, চ ঘুরে আসি। এই জন্যে আমরা আজকে ঘুরবে যাচ্ছি। মেলাত ঘুরতে ঘুরতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আজকে আমরা গাড়িতে আস্তে আস্তে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে যা মানে লওয়ার লয়, তাও আমাদের মানে লওয়া লাগছে। এই ওরসটা কিন্তু বগুড়া জেলার কালু থানার শেষ সীমান্তে হয়, সেই জন্যে আমাদের বাড়ি তো সদরত, এ থেকে আমাকে এদিকে উল্টো দিকে আসা লাগবি। এই জন্যে আমরা প্রথমে দরঘাট আসছিল, দরঘাট আছে সে থেকে সিএনজি চড়ছি দোপসে চেয়ার সিএনজি। তো দোপসে চেয়ার সিএনজির ড্রাইভার করছে যে ভাই এটি 12 মাইল কোনো গাড়ি পাবেন না, আপনারা যাই দোপসে চেয়ার সি অফিস নামেন ওর থেকে গাড়ি পাবেন। তাই কয়ে আমাদের ওটিলিয়া কাছে, ওটিলিয়া যাওয়ার পরে আমরা 12 মাইলের এটি এসে দেখি এটি প্রচুর গাড়ি খালি ডাকিচ্ছে, করছে আসেন ললডুবি ওরস, ললডুবি ওরস। পরে আমরা হিসেব করে দেখনু ওই সিএনজি আলা 5 টাকা করে ভাড়া বেশি লওয়ার জন্য আমাদের গদ্দুল লেগে গেছে, আবার ওর থেকে আমাদের 10 টাকা বেশি ভাড়া দেওয়ার আশা লাগছে। এতে আমাদের প্রায় আধা ঘন্টার লাগান সময়ও অপচয় হচ্ছে, আবার টাকারও অপচয় হচ্ছে। তাই ভাই সিএনজি আলাগের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে যারা ইনকে অচেনা রাস্তাত আসে তাগরক থেকে যান আপনারা ইনকে কায়দা করে তাকে বেকায়দাত ফালাইন না। আর মেলা হোক আর যাই হোক রে ভাই, যেটি লোকজনের ভিড় সেটি মনে করেন যে ভাড়াও বেড়ে ফেলে দেয়, 10 টাকার ভাড়া 20 টাকা 30 টাকা করে নিচ্ছে। যারা মেলাত ঘুরবে আসছে তারা তো গাড়ি ভাড়া দিতে দিতেই পকেটের টাকা শেষ, মেলাতে এসে ঘুরবে কি কন। নদীর ভিতর দিয়ে মেলা হচ্ছে, তাই লম্বা মেলা অনেক দূর পর্যন্ত চলে গেছে। আমাদের তো হাঁটতে হাঁটতে পাওয়া লেগে গেছে। এটি এক ভাই করছে আমাকে ক্যামেরার দেখায় না গে, এদিকে ভাই আলোক হয়ে উঠছিল। ওরসের মেলা যে এত বড় হয় আমি জীবনেও দেখিনি, খালি মানুষের মুখে মুখে শুনিচ্ছিনু যে ললডুবি ওরসের মেলা বলে সেই বড় হয়, এটি বলে সব কিছু জিনিসপত্র আসে। এটি সব জিনিসপত্র আলেও কিন্তু একটা জিনিস আসেনি, সেটা হচ্ছে চুরিবট্টি। আর এটি যদি আমার মনে হয় যে চুরিবট্টির দোকান যদি এটি আইলে হয়নি তাহলে তো এটি জাগাই দিবে পারল না হয়নি। এই ওরসের মেলা আমারে একটা জিনিস ভালো লাগছিল, সেটা হচ্ছে অন্যান্য ওরসের মেলা সবার মেলা দেখা যায় খালি প্রচুর বেটি চল বলে এসে খালি ভিড় করে, এটি তেমন একটা বেটি চল বলে আসলো না, আজ থাকলেও 2-1 জন। এটকের এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। এটি দেখেন কত সুন্দর সুন্দর মাটির ডাব, আপেল, তাল, কত কি। আমি করছি চাষা হলে খাওয়া যাবে নাকি, চাষা করছে খাইবের বেললে খাও। ছোটো চলপলের খেলনা খুলনার থেকে শুরু করে এটি চালুন কুলো টুলো সব আসতে পারে এই মেলাত। তারপরে আমরা সকলি করছি চলেন ওইটি সাগরপথ থেকে না মেলার ফুটেজ লওয়া যাক। তো সাগরপথ যাওয়ার জন্য এইদিকে আসতেই দেখি অবশেষে আনা নদীর দেখা পাওয়া গেল। এদিক দিয়ে আনা সাগর আছে, সেই দিক দিয়ে সকলি পার হয়ে যাচ্ছে ওটি পারের পর। এটি পারের ওপর দিয়ে বটি, বেলুন যা যা লাগে সবগুলোনের দোকান বসছে এটি। তারপরে পাড়ের উপর উঠে দেখি রে ভাই মেলা যে এত সুন্দর লাগতেছে, নদীর ভিতর মেলা হচ্ছে, উপর থেকে মেলা দেখতে রাতের বেলা যে সুন্দর লাগিচ্ছিল, খালি লাইট জ্বলিচ্ছে আর সেই সুন্দর লাগছে। এরপরে আমরা ছগলি সাগর পরে উঠে ঘূর্ণ, আমাদের অনেক ভালো লাগলো। সাগরটা সেই রকম সুন্দর, থেকে মেলা দেখছে যে আরও সুন্দর লাগতেছিল, সেই সুন্দর লাগতেছিল। যারা যারা এই ওরসের মেলাত ঘুরবে এসেছিলেন তারা অবশ্যই এই ভিডিওত কমেন্ট করবেন, আর যারা যারা আসতে পারেননি তারাও কমেন্ট করবেন আপনারা কৃষক আসতে পারেননি, সেটার কৈফিয়ত দিয়ে যাবেন। এরপরে আমরা মেলাত এনে খাওয়া দাওয়া করে এদিকে মাজারের এদিকে আসছি। মাজারের এটি আসে দেখি মাজারের সামনে কমা সেই রকম ভিড়। তে প্রথমে মনে করিস যে এটি মনে হয় লোকজন দেখার জন্য আসছে, এদিকে এত ভিড়। তারপরে দেখি যে না, এটি আরিফ ভাই আর আসছে, আর 2জন ড্রোন উড়ে দিচ্ছে, সেটি আরও যে লোকজনের ভিড়। তারপর ওরা করছে যে পাক শাক কুটি হচ্ছে, সেটি না যাবো না। তো আমরা আবার সেটি যাচ্ছি, সেটি না দেখে টেকে আমরা বাড়ির যাবো।
তারপরে এটি আসে দেখি যে ভিড় ঢুকপেরই দিচ্ছে না, এটি প্রায় আধা ঘন্টার উপর বস থেকে তারপর আমাকে ঢুকপের দিছিল। ভিতরে ঢুকে দেখি খড়ির টিপ ছেলে খড়ি ঢোয়াচ্ছে আর চারিদিকে জাল তুলে দিছে, না হলেও 200-300 চেলিত করে সেই আলু ঘাটিয়া হচ্ছে। এটি দেখেন খালি ঠিপ করে তোছে আলু কাটে কাটে, এলে সব আলু ঘাটা হবি। শাকিলের তো এলে আলু দেখে মাথা ঘুরে উঠছে, করছে এড্ডি আলু আমি করছে আরও এড্ডি তো ঘাটিছে আরও এড্ডি আছে, তেল্লা ঘাটপি সারা রাত ধরে। শাকিল করছে কি বাড়ি। এটি দেখেন দামাল ছেলেরা আলু পরিষ্কার করার ব্যস্ত হয়ে পড়ে গেছে। এটি বিরাট একটা সাংঘাতিক কতগুলো আলু থুয়ে দিছে, এলে সব আলুই ঘাটপি দেখেন চারিদিকে খালি আলু ঘাটি খালি মহা গন্ধ উঠে গেছে। আর এর ভিতর যে গরম উঠে গেছে যে থাকা যাচ্ছে না, এত গরম। আমরা এটা না ঘুরবে যাচ্ছি তাই এর ভিতর থাকবে ইচ্ছে না, এটি যারা কাজ করিচ্ছে তারা আর ওই গরমের ভিতর ক্যাং করে থাকিচ্ছে কন। এটি কিন্তু ঘাটা হচ্ছে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। দেখেন চারপাশ খালি আলু ঘাটা হচ্ছে, খালি এলে খালি আলু ঘাটা হচ্ছে। সেরকম কাল সকালবেলা খাবার দিবি। অনেকক্ষণ ধরে আমরা ঘুরে ঘুরে দেখনু, এখন বাইরে দিকে যাবো, সময় প্রায় 10টা বেজে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।